আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আমাকে প্রথমে একটি ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নেওয়ার জন্য আমি চলে যাব ফাইল, ফাইল থেকে নিউ। এখানে একটা ডকুমেন্ট নিব। আমরা ডকুমেন্টের সাইজ হবে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং আরজিবি কালার মোড, কালার আর রেজোলিউশন হচ্ছে 300। ক্রিয়েট ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা হেডফোনের ছবি। এই ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে অন্য একটা ডকুমেন্টে নিয়ে যাব এবং এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি ম্যাজিক টুলটা ব্যবহার করব। ম্যাজিক টুল দিয়ে জাস্ট একটা সাদা অংশটা একটা ক্লিক করব। দেখুন সাদা অংশটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড। এক্সপান্ডে আমি এখানে 2 রেখে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে প্রেস করব কন্ট্রোল শিফট আই এবং ফেদার দিব যেন স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। তো ফেদারটা দেওয়ার জন্য আমরা চলে যাব শিফট F6। এখান থেকে আমি 0.5 ফেদার দিয়ে নিচ্ছি। ওকে, এখন কন্ট্রোল জে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্মুথলি রিমুভ হয়ে গেছে। তো আমি এইটাকে আমরা এই ডকুমেন্টে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি এটাকে আনলক করে নিলাম এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট এই টুলটায় চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে উপরে একটা গ্রেডিয়েন্টের অপশন আসছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা সেট আপ করে নেব। তো এখানে আমরা এই কালারটা দিয়ে রাখলাম এবং এখানে জাস্ট গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। দেখুন গ্রেডিয়েন্টটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আমরা আপাতত বন্ধ করে রাখতে পারি এই লেয়ারটা। এখানে থেকে আমরা চলে যাব ইলিপস টুলে, একটা ইলিপস ক্রিয়েট করব। ইলিপস ক্রিয়েট করলাম এবং এখানে যে একটা স্টক আছে স্টকটাকে আমরা 0 করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে চলে যাব ফিল কালার। এখান থেকে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দেব। হয়ে গেছে। এখন এটাকে আমরা এদিকে চ্যাপটা করে নিব। হয়ে গেছে এবং এটাকে আমরা অল্টার ধরে ডুপ্লিকেট আরেকটা বানিয়ে নিব। তো এখন হচ্ছে এখানে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এবং একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। এই যে এইটার অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল আমরা ক্রিয়েট করব। হয়ে গেছে এবং রেক্ট্যাঙ্গেলটা আমরা এখানে নিয়ে আসলাম। ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের এই কোণাগুলো। ঠিক আছে, এখন এটাকে এখানে রাখবো এবং এটার কালারটা আমরা একটু ডার্ক কালার রাখবো। তো সেজন্য আমরা এখানে কালার অপশনে চলে আসছি এবং এটা একটু ডার্ক করে নিতেছি। ওকে, কন্ট্রোল ডিলিট। এটাকে আমরা ডার্ক কালার করে দিই এবং এই লেয়ারটা দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে। এটা আমরা সবার উপরে নিয়ে যাব। হয়ে গেছে। এখন সবগুলা লেয়ার আমরা সিলেক্ট করলাম এবং এটাকে একটু আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন হয়ে গেছে। এয়ারবাডসের লেয়ারটা আমরা উপরে নিয়ে যাব এবং অন করে দেখব। এটাকে আমরা আর একটু মার্জ করে নিতে পারি, কন্ট্রোল ই। সবগুলো লেয়ারকে না, একটা হবে না, আমরা এটাকে আর একটু বড় করে নেব এবং এখানে রেখে দিই এবং এটাকে আমরা এখানে রাখবো। এই লেয়ারটাকে আমরা এটার কালার সাথে মিল রেখে রাখতে পারি। তো কালারটা চুজ করে নিলাম এবং কন্ট্রোল ডিলিট। আর একটু লাইট। ওকে, কন্ট্রোল ডিলিট।
এবার ভালো মতো হয়েছে। তো এই এয়ারবাডস এর নিচে আমি একটা শ্যাডো ইউজ করব, সেজন্য আমি আরেকটা লেয়ার নিব এখান থেকে প্লাস, এবং এখানে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশ টুলটায় চলে যাব। ব্রাশ টুলটাই থেকে আমরা এটাকে হার্ডনেস একদম 0 করে দিব, আর সাইজটা আমাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিব। তো আমি একটু বড় করে নিচ্ছি। একটা কাজ ক্লিক করব জাস্ট, এরপর আমরা এটাকে এদিকে চ্যাপ্টা করে দিব। হয়ে গেছে। এটাকে আমরা সবার নিচে নিয়ে আসবো। হয়ে গেছে। এটাকে আমরা একটু লাইট কালার অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা একটু আরো একটু উজ্জ্বল করে নিতে পারি। সেজন্য আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন চলে যাব, এবং এটা ক্লিক করে এখান থেকে আমরা একটু কালার অ্যাপ্লাই করে নিতে পারি একটু সৌন্দর্য দেখানোর জন্য। তো এবার ঠিক একটু লাইট হয়েছে। এখন আমি এখান থেকে আরেকটা ইলিশ টুল নিব। ধরুন এখানে একটা ইলিশ টুল নিলাম, এবং এখান থেকে আমরা স্টকটাকে করে দিব 0, এবং এখান থেকে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। তো কালারটা ধরুন এই কালারটা রাখতে চাচ্ছি, ওকে, কন্ট্রোল ডিলিট। এবং এই লেয়ারটাকে আমরা এই লেয়ার অপশন থেকে সবার নিচে নিয়ে আসবো। নিয়ে আসলাম, হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল জে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, এবং এটাকে আমরা একটু ছোট করে নেব। দেখুন হয়ে গেছে। এখন যে বড় যে লেয়ারটা, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা চলে যাব এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। হয়ে গেছে। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করব। ধরুন এই গ্রেডিয়েন্টটা রাখতে যাচ্ছি, ওকে ওকে। দেখতে পাচ্ছেন যে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে কিন্তু। এখন আমরা কি করব, এখানে লিখতে পারি রিয়েলমি, এবং এটার বার্ডসের যে মডেলটা আছে সেটা মডেলটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা টাইপ চলে যাব, টাইপ টুল থেকে জাস্ট একটা ক্লিক করব, ওকে। টাইপ লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি এটাকে ছোট করে নিব। হয়ে গেছে। এখন আমি টাইপ টুলে চলে যাব, এবং দুইটা ক্লিক করে জাস্ট এখানে লিখব রিয়েলমি। হয়ে গেছে। তো এটাকে আমি অন্য একটা ফন্ট ইউজ করব। তো ফন্ট ইউজ করার জন্য আমাকে চলে যেতে হবে প্রপার্টিসে। প্রপার্টিস থেকে আমি এখানে দেখুন ফন্ট থেকে আমি অন্য একটা ফন্ট ইউজ করব। তো আমার যেটা ভাল লাগে পছন্দের সেটা আমরা এখানে রাখবো। এখান থেকে কোন ফন্টটা রাখতে পারি? এই ফন্টটা আমরা রাখতে পারি। তো এখান থেকে এই ফন্টটা অ্যাপ্লাই করে নিলাম, এবং এটাকে একটু বড় করে নিতে পারি। বড় করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। এটা ব্ল্যাক আছে, আমরা একটা হোয়াইট করে দিব। সেজন্য আমরা লেয়ারটার থেকে প্রথমে কালারটা চুজ করব হোয়াইট, এবং কন্ট্রোল ডিলিট। এটা কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটা কপি করে নিচ্ছি অল্টার ধরে, এবং দুইটা ক্লিক করে এখানে আমরা বার্ডসের যে মডেলটা আছে সেই মডেলটা লিখে দেব। সরি, বাংলা হচ্ছে, এখান থেকে আমরা ইংলিশ করে নিচ্ছি, ওকে। এখন
এটাকে অল্টার ধরে একটা কপি করে নিচ্ছি এবং ভার্সেস যে মডেল আছে মডেলটা আমরা লিখে দিব। হয়ে গেছে লেখা। এখন আমি এটাকে ছোট করে নিচ্ছি এবং এটাকে আমরা আরেকটা অন্য ফন্ট ইউজ করব, সেজন্য এখানে আমরা ফন্ট অপশন চলে যাব এবং এখান থেকে অন্য একটি ফন্ট চুজ করব। ধরুন এই ফন্টটা আমি রাখতে চাচ্ছি, ছোট করে নিলাম এবং এখানে হয়ে গেছে। এখন আমি এখানে নিচে লিখবো যে অর্ডার নাও। তো সেজন্য আমাকে একটা লিস্ট, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব এবং এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা স্টকটাকে 0 করে দিব এবং এখান থেকে আমরা রাউন্ড করে নেব। রাউন্ড করার জন্য এখানে জাস্ট এভাবে এই পাশ থেকে এই পাশে ড্রাগ করলেই হয়ে যাবে, রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা চলে যাব এখান থেকে সেম ভাবে গ্রেডিয়েন্ট ওভারলে। ওকে, লাইনার গ্রেডিয়েন্টটা ইউজ করব। ওকে, এখন এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল জে, ডুপ্লিকেট, এবং এটাকে আমরা রোটেট করে দিব। সরি, রোটেট করে দিব না, আমরা এখান থেকে আবার গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে এদিকে রোটেট করে দিব এবং এটাকে ছোট করে নিব। ওকে, এখানে আমরা লিখবো অর্ডার নাও। তো আমরা এই ফোনটাকে আমরা অল্টার ধরে কপি করে নিয়ে আসতে পারি, এটা সবার উপরে যাবে ফোনটা। ওকে, এখন লিখবো এখানে অর্ডার নাও, অর্ডার নাও। ওকে, এখন এটাকে আমরা এখানে সেট করে দেব। কালারটা একটু ডিপ কালার হলে মনে হয় ভালো হয়, এই জন্য আমরা এখান থেকে অপশনটায় চলে যাব এবং এটাকে একটু ডিপ কালার করে দেব। হয়ে গেছে। এখন আমরা এখানে 50% ডিসকাউন্ট লিখতে পারি, তো সেজন্য আমরা আর সেম ভাবে আরেকটা রেক্টেঙ্গেল ইলিস্ট টুল নিব প্রথমে। হয়ে গেছে, এবং এটার স্টকটাকে আমরা করে দিব 0 এবং এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, সেজন্য আমরা সেম ভাবে গ্রেডিয়েন্টে চলে যাব। হয়ে গেছে, এটাকে আমরা সেম ভাবে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব এবং এটাকে আমরা ছোট করে দিব একটু। ওকে, এখন এটাকে আমরা একটা গ্রেডিয়েন্টে আবার চলে যাব এবং এটির দিকে রোটেট করে দিব। হয়ে গেছে, তো আমরা এখানে লিখতে পারি 50% ডিসকাউন্ট। এটাকে কপি করে নিলাম অল্টার ধরে এবং এই লেয়ারটাকে আমরা সবার উপরে নিয়ে চলে যাব এবং এখানে লিখলাম 50%, এটাকে আর একটু বড় করে দিই, 50% অফ।
ও ডবল এফ। ওকে। অনেকটা ফন্ট ইউজ করতে পারি, তো আমরা এখান থেকে প্রপার্টিস থেকে এই ফন্টটা দিতে পারি। এখানেও আমরা আমরা এই ফন্টটা রাখতে পারি। এটা একটু ছোট করে নিই। দুইটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এটা একটু বড় করে নিই। ঠিক আছে। পার্সেন্টটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, সেজন্য আমরা পার্সেন্টটা সিলেক্ট করব এবং এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে দিব। হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা এখানে একটা মার্জিন নিব, এগুলো সবগুলো অ্যালাইন করে দিব। তো মার্জিনটা এখান থেকে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং আমরা 50 পিক্সেল এবং একটা সেফটি মার্জিন নিব। তো এখানে আমরা এখানে রাখে জাস্ট রোলার গুলো দিয়ে দিব। হয়ে গেছে, হয়ে গেছে। এখন এটাকে আমরা সবগুলা অ্যালাইন করে নিব। এখানে মাঝ বরাবর একটা আমরা মার্জিন দিয়ে দিব এবং আমরা সবগুলা এভাবে অ্যালাইন করে নিব। ঠিক আছে। এটাকেও আমরা অ্যালাইন করে নিব, এটাকেও আমরা সবগুলা অ্যালাইন করে নিব। এটা একটু হয়ে গেছে। দেখছেন, অনেক সহজেই কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করা সম্ভব। আপনারা আশা করি চেষ্টা করলেই পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।